আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গুগল স্প্রেডশিটে কীভাবে রো অথবা কলামের কালার অটোমেটিক্যালি অল্টারনেট করা যায়। তো রো অথবা কলামের কালার অল্টারনেট করতে আমরা ম্যানুয়ালি করতে পারি কাজটি। এখানে কলামটি সিলেক্ট করে তারপর ব্যাকগ্রাউন্ড কালার এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং এটা অল্টারনেট করার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা একটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এই ফর্মুলাটি ইউজ করব। এর জন্য প্রথমে আমাদের যেতে হবে ফরম্যাট অপশনে। এখান থেকে আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে। তো প্রথমে আমাদের রেঞ্জটা সিলেক্ট করতে হবে, অ্যাপ্লাই টু রেঞ্জ। এখান থেকে আমরা রেঞ্জ সিলেক্ট করে নেব। তো আমি এই ক্ষেত্রে পুরো স্প্রেডশিটটা এখান থেকে সিলেক্ট করছি, ওকে দিলাম। তো এরপর আমাদের কাজ হবে ফরম্যাট সেলস ইফ। এখান থেকে একদম লাস্টের অপশনটি কাস্টম ফর্মুলাইজ, এই অপশনটি চুজ করা। এরপর আমাদের তার পরের টেক্সট ফিল্ডে আমরা এখানে একটা ভ্যালু লিখব। তো ভ্যালুটি আমরা লিখব রো কালার চেঞ্জ করার জন্য। প্রথমে আমি আপনাদের দেখাবো রো কালার চেঞ্জ করার জন্য। তো প্রথমে হবে ইকুয়াল সাইন, তারপর ইজ ইভেন, তার ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু আমরা রো কালার চেঞ্জ করবো এই জন্য লিখলাম রো, দুইটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং, তারপর প্রথম ফার্স্ট ব্র্যাকেটের জন্য আবার ক্লোজিং। এরপর আমরা একটু বাইরে ক্লিক করলে কোথাও আমরা দেখতে পাবো রো কালারগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো এই কালারটা আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই ফিল কালার অপশন থেকে। এখান থেকে যে কালার আপনার ইচ্ছা মতো কালারটা দিতে পারেন। তো এক্সাম্পল হিসাবে আমি এই কালারটি দেখাচ্ছি। তো এখানে আরও একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের এক নম্বর ওটা মূলত হিডার। সুতরাং এখানে আমরা কিছু করছি না, এখানে কোনো কালারও চেঞ্জ হচ্ছে না। তো আমাদের মূল ডাটা শুরু হয়েছে 2 নম্বর রো থেকে। তো এখানে আপনারা প্রথম রুটির কালার দেখতে পাচ্ছেন, এটা পিঙ্ক কালারের। তো আমরা এখানে ভ্যালুতে লিখেছি ইজ ইভেন। এই জন্য আমাদের প্রথম অর্থাৎ দ্বিতীয় রো থেকেই কালার চেঞ্জ হয়েছে, এখানে পিঙ্ক কালার এসেছে। কিন্তু আমরা যদি চাই যে প্রথম রুটি অর্থাৎ এখানে 2 নম্বর রুটি থাকবে সাদা, তারপরেরটি হবে আমরা যে কালার দিতে চাই সেই কালার, সেক্ষেত্রে এখানে শুধু ইভেনের জায়গায় অড লিখলেই হবে, ও ডাবল ডি। এই তো এখন আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কালার যা ছিল আগে তাই 3 নম্বর থেকে অর্থাৎ অড রোগুলো আমাদের ওই কাঙ্ক্ষিত কালারটি হচ্ছে। যদি ইভেন লিখি তাহলে ইভেন রোগুলো কাঙ্ক্ষিত কালার হবে, অড লিখলে অড রোগুলো আমাদের কাঙ্ক্ষিত কালার হবে। ঠিক অনুরূপভাবে আমরা যদি রোয়ের পরিবর্তে কলামগুলো কালার করতে চাই, শুধু রোর জায়গায় আমরা কলাম লিখব। কলাম বলতে COL, শুধু এই অংশটুকু লিখব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের কালারগুলো কলাম কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। সো সিম্পল। কলামের জন্য COL, রোর জন্য ROW। হয়ে গেলে আমরা ডানে ক্লিক করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক বাটনে লাইক দিবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ দেখার জন্য।